ও সেম বাটি দিয়ে 2 বাটি এখানে চাউল ভিজিয়ে রাখলাম। 4 ঘন্টা হয়ে গেছে, দেখো চাউলটা খুব সুন্দর লুলিছে। এখন মিক্সচারের মধ্যে লইমু আর একটু জল দিমু, একটু জল দিয়া দিয়া কুটিলিমু। এটা পাতলাও করতাম না আর ঘনও করতাম না, একটা মিডিয়াম বানাই। একটা চালনি দিচ্ছি আর ওই যে চাউলটা কুটিয়া পেস্ট বানাইছিলাম এটা একটু চাউলাইলিম। এটার যেটা দানা দানা ভাবটা এটা রয়ে যাব চালনির মধ্যে। এই দেখুন, এটা আবার সঙ্গে কুটিতে পারবা। 2 বাটি চাউলের লাগিয়ে এখানে 1 বাটি ময়দা দিলাম। এইখানে পিং লবণ আরো একটু দিয়া দিলাম। এখানে বেকিং পাউডার দিয়া দিলাম আরো 3 বাটির 1 বাটি চামচের মধ্যে লইয়া। আর এইটা কিনবার নিচে লিঙ্ক থাকবো, আপনারা কিনতে পারবা বেকিং পাউডারটা। এখন এটা সবটারে মিশাইয়া দেখি ঘন হয়নি, ঘন হইলে একটু জল দিতে লাগবে। ঘন হয়েছে, এখানে একটু জল দিয়া দিন। অর্ধেক চামচ থেকে আরো কম দিলাম ফাফড় খার দিলাম। খারটা দিলে পিঠাটা খাইতে খুব স্বাদ লাগবো, একটু মশমশা হইব। আর এই খারটা আপনারা কিনতে যদি চান ভিডিওর নিচে লিঙ্ক থাকবো, আপনারা এখানে গিয়ে কিনতে পারেন। এটা ওই যে গড়ে বানাইয়া রাখলাম টমেটোর পাউডার, এটা চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া আছে, আপনারা গিয়ে এখানে দেখতে পারবা। এখান থেকে আমি 2 চামচ দিলাম টমেটোর পাউডার। আর পাউডার যদি থাকে না এমনি সিদ্ধ করিয়া গ্রাইন্ডারের মধ্যে কুটিয়া মিক্সচারের মধ্যে টমেটোটা দিতে পারবা। আর এখানে গরম জল দিলাম আর 1 বাটি, একটু পাতলা করুন ব্যাটারটা, একটু ঘন হয়ে গেছে গিয়া। একটু খাইতে সময় টক টক করবো। পাপড়টা বানাইবার লাগে আমি 2টা প্লেট লইছি। প্লেটের মধ্যে এখানে রিফাইন তেল সাদা লাগাইয়া রাখলাম। পাপড়টা উঠিতে সাহায্য করবো, খুব তাড়াতাড়ি খুব সহজে উঠে দিব। এটা খুব ভালোভাবে মিশাই নিয়েছি। আর এই দেখুন ওরকম এত পাতলাও না এত ঘনও না, একটা মিডিয়াম বানাইছি ব্যাটারটা। এখন 1 হাতা করে লইমু আর প্লেটের মধ্যে দিন। আগে থেকে জল দিয়ে রাখলাম এখানে 1 লিটারের মতো ডেগের মধ্যে। আর এখন ডেগের উপরে বসাই দিলাম, এখন ডাকিয়া রাখলাম। এটা 1 মিনিটও লাগতো না, ওই যাব। এই যে আর একটা প্লেট, এটাও রেডি করে রাখি দিই। ঘন্টা সরে এটা ওই গেছে গিয়ে। এটা একটা কাপড়ের সাহায্যে নামাই দিলাম আর একটা বসাইয়া দিলাম। ঠান্ডা না হইলে প্লেট থেকে এইটা ছুটতো না। এটা একটু চামচের সাহায্যে উঠাই, প্রথমে সাইডটা কাটিয়ে দিন। এটা একটু গাট্টা হয়ে গেছে, আর একটু কম দিয়া দিন ব্যাটারটা, একটু দিয়া দিন, একটু দিয়া দিকে গুড়াই। ফাটি সেফটা যেরকম গুড়ান যেন ওরকম করে গুড়াইয়া দিন। এর দিকে একটা লাগবো। 1 চামচ দিলে বড়ি এটা বেশ গাট্টা হয়ে যায় বুড়িয়া। ওরকম একটু দিন, একটু দিয়ে সাইডের দিকে গুড়াইয়া আবার বসাইয়া দিন। ওরকম করে পাপড়টা বানাই লিছি। এখন রোদের মধ্যে দেই শুকানিত। রোদের মধ্যে শুকানি দিয়েছিলাম, 2 দিনে শুকাইয়া পাপড়টা খুব সুন্দর হয়েছে। দেখুন পাতলা হয়েছে কিরকম, দিক থেকে অদিকটা দেখা যায়। এখানে ও 2 কাপ চাউল দিয়ে কতটা পাপড় হয়েছে দেখুন। আসুন আমার সাথে, আমি এটা বাজিয়ে দেখাই। আগে থেকে তেল দিয়ে রাখলাম, এটা এখন গরম হয়ে গেছে। এখন পাপড়টা দিলাম, একটু হাতার সাহায্যে একটু জাতা দিন। কত মোটা হয়েছে দেখুন, ছোট পাপড় আর কত মোটা হয়েছে। এটা তেলটা জুড়াইয়া একটা প্লেটের মধ্যে রাখে দিলাম। আর একটা দিয়া দেখাই কতটা ছোট দিম আর ফুলিয়া কত মোটা হইব দেখুন। একটু দেওয়ার পরে একটু জাতা দিয়া দিন, দেখুন কত মোটা হয়েছে। ওরকম করে সবটা বানাইলেন, দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম উল্লাস স্বাদ, কি বলবো। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এটা এখন রাখি দিয়ে বাকি যেটা আছে ওরকম করে করিলেই।
এই দেখো না কতটা লরম হয়েছে, আপনারা দেখেন না কতটা মশমশা হয়েছে। দেখুন পাপড়টা ওরকম চাউল দিয়া গড়ে পাপড় বানাইয়া রাখলে পুরো 1 বছর খাইতে পারবা, দোকান থেকে আর কিনতে লাগতো না। খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম করে বানানো যায়, একটু উপকরণ দিয়ে বানানো যায়, আর খাইতে এত সুস্বাদু। সব পাপড় দিয়ে হারিয়ে দিব এরকম টমেটো দিয়ে পাপড় বানাইয়া খাইলে, একবার খাইলে বারবার খাইবার ইচ্ছা করবো। আর আপনারা কইতে কি দেখা ভালো লাগলে কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।